বিডি নিউজ টুডে এর আজকের শীর্ষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। সাবেক এমপি ও সঙ্গীতশিল্পী মমতাজ বেগম গ্রেপ্তার। নিউক্লিয়ার ব্ল্যাকমেইল নিয়ে মোদির হুঙ্কার। মিয়ানমারে ক্ষমতাসীন জান্তার বিমান হামলায় ১৭ শিক্ষার্থী নিহত। জানাবো আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের প্রজ্ঞাপনে যা যা লেখা আছে। মে মাসের শেষের দিকে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ১২ই মে রাত ১:১৫টায় রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পিছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন মমতাজ বেগম। আর ২০১৪ সালে মানিকগঞ্জ ২ আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। পাকিস্তানের সাথে যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতে ২২ মিনিটের ভাষণে মোদি বলেন, আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, পানি থেকে মাটি সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। নতুন নরমাল তৈরি করেছে সেনা। ভবিষ্যতে প্রয়োজন হলে আবার জবাব দেয়া হবে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না। মোদি আরো বলেন, প্রত্যেকটি যুদ্ধের ময়দানে আমরা পাকিস্তানকে পর্যদুস্ত করেছি। অপারেশন সিন্দুর এও আমরা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। মেড ইন ইন্ডিয়া হাতিয়ার তার শ্রেষ্ঠ প্রমাণ করেছে। তিনি আরো বলেন, যখন দেশ একজোট হয় তখন সবার আগে দেশ আসে, তার ফল মেলে। যখন পাকিস্তানের সন্ত্রাসবাদকে গুঁড়িয়ে দিতে ভারত হামলা চালালো, সন্ত্রাসবাদী সংগঠনই নয়, তাদের মনোবলও গুঁড়িয়ে দেয়া হয়েছে। মিয়ানমারের ক্ষমতাসীন জান্তার বিমান হামলায় কমপক্ষে ১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন ২০ জন। মিয়ানমারের ছায়া সরকার জানায়, সোমবার বিরোধী নিয়ন্ত্রিত এলাকার একটি স্কুলে হামলায় এ ঘটনা ঘটে। যদিও বেশ কিছুদিন আগে হওয়া ভয়াবহ ভূমিকম্পের পর যুদ্ধবিরতি কার্যকর ছিল। ছায়া জাতীয় ঐক্য সরকার এনইউজি পরিচালিত এই স্কুলটি মিয়ানমারের সাকাইং অঞ্চলের মধ্যাঞ্চলীয় শহর দেপাইনে অবস্থিত, মান্দালয় থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে। গত ২৮ মার্চের ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে খুব বেশি দূরে নয় এটি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন ইসি। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এসআরও নম্বর ১৩৭ আইন ২০২৫ তারিখ ১২ই মে ২০২৫ মূলে সরকার সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫ এবং সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতা বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠন কর্তৃক যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে। যেহেতু বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন নম্বর ০০৬ তারিখ ৩১/১১/২০০৮ এত দ্বারা স্থগিত করল। চলতি মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট হতে পারে নতুন একটি ঘূর্ণিঝড়। শ্রীলঙ্কার প্রস্তাবে এ ঝড়ের নাম দেয়া হয়েছে শক্তি। ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়ে সম্প্রতি এক ফেসবুক পোস্টে দেশবাসীকে সতর্ক করেছেন কানাডার সাসকাচুয়েশন বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। ফেসবুক পোস্টে পলাশ জানান, ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলে আঘাত হানতে পারে।
আগামী 23 থেকে 28 মে এর মধ্যে বঙ্গোপসাগরে এই সৃষ্ট ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে বলে জানান তিনি। তিনি আরও জানান 24 মের পরে এটি উপকূলে আঘাত হানতে পারে। ভারতের উড়িষ্যা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত অঞ্চলে ঝড়ের প্রভাব পড়তে পারে বলেও জানান আবহাওয়াবিদ পলাশ। এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে 16 থেকে 18 মে এর মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, যা ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটি বাংলাদেশের দিকে অগ্রসর হলে উপকূলীয় এলাকাগুলোতে তীব্র বাতাস, ভারী বৃষ্টি ও জলোচ্ছ্বাস আকারে ঝরে পড়তে পারে। এছাড়া গত 30 এপ্রিল মাসিক বুলেটিনে আবহাওয়া দপ্তর জানিয়েছিল মে মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বঙ্গোপসাগরে 1 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার ফলে 1 থেকে 2টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া মাস জুড়ে দেশে 2 থেকে 3 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় এবং 5 দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে বলে বুলেটিনে জানানো হয়েছে। এমন আরও আকর্ষণীয় নিউজ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।